বাংলাদেশ থেকে মুসলমানরা বাবরি মসজিদের জন্য টাকা দিতে পারলে ভারতের হিন্দুরাও দীপু দাসের বাবাকে ভাইকে টাকা দিতে পারবে। গণেশ কুমারের বাপ তুলছে, অমিত শাহজিকে আক্রমণ করছে, মনোজ আগরওয়ালকে বারে বারে বলছে দুর্নীতিগ্রস্ত ফাইল খুলব। কবে খুলবেন? আমি তো 6 বছর আপনাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছি। আমার ভাইটা খুলুন না, আপনি যদি দম থাকে। বলছে আমার ঠাকুমা তো ঠাকুমা নামটা দেখুন তো ভোট দিয়ে গেছে কিনা। প্রিজাইডিং অফিসার বলছে, পোলিং অফিসার বলছে, হ্যাঁ তোমার ঠাকুমা তো সকালবেলা এসে ভোট দিয়ে গেছে 8টার সময়। বলছে একটু আগে এলে আমার সঙ্গে দেখা হতো। পোলিং অফিসার বলছে কেন ঠাকুমাকে তুমি ঘরে দেখতে পাও না? বলছে না 15 বছর আগে তো মারা গেছে। এই চোর তৃণমূল ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরেছে, বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট দিয়েছে, অ্যাবসেন্ট ভোট, মৃত ভোট সব মেরে দিয়েছে। তারপরে লোকসভাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত? আমরা 2,33,00,000, ওরা 2,75,00,000। एसआईआर नाम बात गए कत? प्रथम दफाय। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। ये तो सकाल बेला पानटा खेয়েছি আমরা সবে, এখনো দুপুর বেলা লাঞ্চ হয়নি, এখনো ঘন্ট ডাল টক চালতার চাটনি এসব হয়নি, বাকি আছে সন্ধ্যা অনেক বাকি আছে। 14 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী দলের নেতার কথা স্মরণ করবেন। যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি, আর যাহা বলিয়াছি তাহাই হইবে। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছি। আমি বলছি 58 লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই। এরপরে তো আরো বোনাস পাবেন আপনারা। মৃত আউট, ডবল ট্রিপল এন্ট্রি আউট। মৃত মানে ভূত। দ্বিজেন মুখোপাধ্যায় উপর থেকে নেমে ভোট দিয়ে চলে যাবে। সবাই ভোট দিয়ে যাচ্ছে। বাবা জ্যাঠা খুড়া 20 বছর আগে মরে গেছে, কিন্তু সে ভোট দিয়ে যাচ্ছে। আপনারা মোবাইলে দেখেন না, পুরুলিয়ার একটা ছেলের রিল দেখেন না? বলছে আমার ঠাকুমা তো ঠাকুমা নামটা দেখুন তো ভোট দিয়ে গেছে কিনা। প্রিজাইডিং অফিসার বলছে, পোলিং অফিসার বলছে, হ্যাঁ তোমার ঠাকুমা তো সকালবেলা এসে ভোট দিয়ে গেছে 8টার সময়। বলছে একটু আগে এলে আমার সঙ্গে দেখা হতো। পোলিং অফিসার বলছে কেন ঠাকুমাকে তুমি ঘরে দেখতে পাও না? বলছে না 15 বছর আগে তো মারা গেছে। ভোটের দিনটা শুধু আসে। তাই তৃণমূলের ভীষণ কষ্ট। পিসি লাফাচ্ছে, পিসি চিৎকার করছে ঘন ঘন। গণেশ কুমারের বাপ তুলছে, অমিত শাহজিকে আক্রমণ করছে, মনোজ আগরওয়ালকে বারে বারে বলছে দুর্নীতিগ্রস্ত ফাইল খুলব। কবে খুলবেন? আমি তো 6 বছর আপনাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছি। আমার ভাইটা খুলুন না, আপনি যদি দম থাকে। আপনি সপরিবারে জেলে যাবেন। এত চুরি করেছেন আপনি। শুধু ও যাবে না, বঙ্কিম যাবে, তার বউ যাবে, তার বড় জামাই স্বপন যাবে, ছোট জামাই অনুপ যাবে, সব একসঙ্গে যাবে, ধারে বংশে যাবে। চোরদের তাড়াবেন তো? চোর তাড়াবেন তো? তৃণমূল মানে চোর ধরো। আগামী বিধানসভার ভোটে চোরদেরকে গেঁড়ু তুলতে হবে। গেঁড়ু মানে বুঝেন তো? গায়ের লোক তো। গেঁড়ু না উঠলে বীজতলা দেওয়া যায় এমনে, ভিড়ারি দিতে হয় না। আগে বলদ ছিল, এখন ট্রাক্টর। একদম নিচ থেকে তুলে দিবেন। আরে সিপিএম তো এখনো বি টিম হয়ে ধুকধুক করে চলছে।
তৃণমূলের পয়সায় পথসভা করে গেছে কদিন আগে শ্রমিক লাহিড়ী, 30টা লোক হয়েছে। ও শুধু হিন্দু ভোট কাটার জন্য। খুব সাবধান, খুব সাবধান। সেকুলারের কথা বলে আরে আসছি, তারা আছে নাকি বাড়িতে যাওয়ার? দীপু দাস তো বলতেই হবে। এখানে আসার সময় দীপু দাসের বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে এসেছি ময়মনসিংহ। বলেছে আপনি একটা নাম্বার দিন, অ্যাকাউন্ট নাম্বার। বাংলাদেশ থেকে মুসলমানরা বাবরি মসজিদের জন্য টাকা দিতে পারলে ভারতের হিন্দুরাও দীপু দাসের বাবাকে ভাইকে টাকা দিতে পারবে। বলেছে অ্যাকাউন্ট নম্বর দিন, আমি প্রথম ঢোকাবো। হিন্দুদের বলবো যে যা পারবেন দিবেন। তাকত দেখাতে হবে, সংঘ শক্তি, হিন্দু শক্তি। গীতা পাঠে দেখালেন তাকত না 5 লাখ লোকের তাকত দেখিয়েছেন না? মমতা কি বলে? ধর্ম যার যার উৎসব সবার, তাই তো? আর আমি কি বলি? ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার। মুসলমান বুথে 100টা ভোটের মধ্যে 95টা ওরা পায়। আপনি হিন্দু বুথে 100টার মধ্যে 99টা ভোট হিন্দু স্বার্থে ফেলতে পারেন না কেন? মারা লক্ষ্মীর ভান্ডার ওর বাপের টাকা। মারা এই সরকার না থাকলে বাংলাদেশের মতো শাখা পলা সিঁদুরও থাকবে না। মারা এই সরকার না গেলে তুলসী মঞ্চ বাঁচাতে পারবেন না। এই সরকারকে তাড়াতে হবে। বাংলাদেশ বর্ডার পশ্চিমবঙ্গে 6000 গ্রামে মন্দির নেই, তুলসী মঞ্চ নেই, শাক বাজে না, কাসর বাজে না, দীপ দেয় না। চট্টগ্রামে গলায় তুলসী দেখলে মারছে, হাতে দৌড় টাকা দেখলে মারছে, ধুতি পরলে মারছে, শিখা রাখলে মারছে, কপালে টিক পরলে মারছে। বদলা নেবেন না, বদলা নেবেন না, বদলা নেবেন না, বদলা নেবেন না। 100টা হিন্দু ভোটের 99টা হিন্দু স্বার্থে দিন। কাকে দেবেন আপনারা জানেন। পলিটিক্যাল পার্টি আমি আপনাদের ভাবাতে এসেছি, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলতে এসেছি। মারা বলবেন গ্রামে গিয়ে। প্রথম এই যোজনা চালু হয়েছিল মধ্যপ্রদেশে, মুখ্যমন্ত্রী ছিলেন কে জানেন? শিবরাজ সিং চৌহান, আজকের কৃষি মন্ত্রী। 1500 টাকা করে দিত, নাম ছিল লাডলি বাহিন। এখন মোহন যাদব দিচ্ছে 3000 টাকা। দ্বিতীয় চালু হয়েছে আসামে, 2500 টাকা করে মহিলারা পান। আমাদের রাজ্যে যেখানে যেখানে সরকার আছে মহিলাদের বলবেন লাখপতি দিদি নরেন্দ্র মোদী, জয় জগন্নাথ। উড়িষ্যায় সুভদ্রা যোজনা, বছরে একবার এককালীন 50,000 টাকা। ছত্তিশগড় মা তারি যোজনা, ওখানকার ভগবানের নাম, মায়ের নাম মা তারি। মা তারি যোজনা, বছরে একবার এককালীন 12,000 টাকা। দিল্লি রেখা গুপ্তা, মাসে 2,500 টাকা। নায়ব সিং সাইনি হরিয়ানা, মাসে 2100 টাকা। দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্র, মাসে 2000 টাকা। নীতিশ কুমার লাখপতি দিদি, সাথে এককালীন 10,000 টাকা। ভারতীয় জনতা পার্টি জানে কাজ করতে। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কেনে, রাজস্থানে 500 টাকার গ্যাস দেয়। আয়ুষ্মান ভারত চালু হোক, চান হ্যাঁ কি না? চিকিৎসার সুযোগ পান? কার্ডটা, এই ভুয়া কার্ডটা নিয়ে গেলে তৃণমূলের ভুয়া স্বাস্থ্য সাথী কোন কলকাতার নার্সিং হোম নেয়,
নেয় কেউ? যখন সিএমসি ভেলোরে যান বলেন তোমার টাকা দিতে হবে, তুমি বাংলা থেকে এসেছো, তোমার আয়ুষ্মান নেই, তাই তো? মুম্বাই টাটা ক্যান্সার সেন্টার